এবার কিন্তু ব্যারিস্টার সুমনকে কিন্তু হত্যা করার হুমকি দেওয়া হলো। 4 থেকে 5 জন কিন্তু ব্যারিস্টার সুমনকে হত্যা করার হুমকি দিয়েছে। আর এটি শুরু করার আগে চলুন আগে ব্যারিস্টার সুমনের বক্তব্যটা শুনে আসি, যে কারণে ব্যারিস্টার সুমনকে এই কাজটা করা হবে। তো চলুন আগে বক্তব্যটা শুনে আসি। থ্রেটের কথা বলেছেন, এগুলো আমি আমলে নেই নাই। এইবার প্রথম আমাকে আমার থানার ওসি সাহেব জানিয়েছেন যে তাকে কেউ জানিয়েছে, অজ্ঞাতনামা একজন ব্যক্তি, যে উনাকে বলেন যে একটা থ্রেট আছে, 4-5 জনের একটা কিলার গ্রুপ, এরা কন্ট্রাক্ট। তো ব্যারিস্টার সুমনের মুখ থেকে শুনলেন যে তাকে হত্যা করার জন্য কিছু লোক তাকে সিন্ডিকেটভাবে করা হচ্ছে। এটি নাকি তিনি তার যে পুলিশ উপজেলা পুলিশ কর্মকর্তা রয়েছে তার থেকে তিনি নিউজটা পান, এবং সেই নিউজের পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি শেরেবাংলা নগরে কিন্তু একটা মামলা করেন বা জিডি করেন। কারণ হচ্ছে তিনি জিডি করে রাখেন যে 4 থেকে 5 জন মিলে তাকে কিন্তু হত্যা করার পরিকল্পনা করছে। আসলে একটা জিনিস খেয়াল করে দেখেন যে ব্যারিস্টার সুমন সাহেব কিন্তু বর্তমানে বাংলাদেশের যে এমপিগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু অন্যতম। কারণ তার কার্যকলাপ, তার যে চলন ভঙ্গি বা তার যে মানুষের সাথে সদাচরণ, এটি কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। কারণ তিনি মানুষের সাথে সুন্দরভাবে ব্যবহার করে যাচ্ছেন। আসলে তার মতো লোক যদি আসলে বর্তমানে এমপি হয় তাহলে কিন্তু দেশের উন্নয়ন হবে, দেশের ক্ষতি হবে না কখনোই। কারণ হচ্ছে তার মতো লোক কিন্তু সবসময় নিঃস্বার্থভাবে দেশের উপকারের জন্য কাজ করে যাচ্ছে। তিনি চা বাগানের যে শ্রমিকগুলো রয়েছে তাদের কিন্তু প্রচুর পরিমাণে সুবিধা দিচ্ছে, এবং তার এলাকার যে রাস্তাঘাট পর্যটন স্থানগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে সুবিধা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি তিনি কিন্তু যে সংসদের যে দুর্নীতিগ্রস্ত এমপিগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে তিনি কথা বলছেন, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু তিনি আহ্বান করছেন যে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোককে অবশ্যই ধরা উচিত। তাছাড়া কিন্তু আমাদের যে দেশটা রয়েছে, সোনার বাংলা দেশ গড়ার যে আপনি প্রত্যয়টা নিয়েছেন সেটি কিন্তু আপনি করতে পারবেন না। তো ব্যারিস্টার সুমন সাহেবকে যে এমন একটা কার্যকলাপ করবে বা এমন একটা হুমকি দিবে, এটা কিন্তু আসলে আশা করাই যায়। কারণ হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, বর্তমান সময়ে যে ভালো মানুষগুলো রয়েছে তাদেরকে কিন্তু সব সময় হুমকি দেয় হয়। তো আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানাবো একটা কথাই, যে তার মতো লোককে আপনি বাঁচিয়ে রাখেন। যত সাধ্য চেষ্টা করুন যে তাকে কিভাবে সুন্দরভাবে প্রোটোকল দিয়ে সকল ঝামেলা থেকে মুক্তি করা যায়। কারণ হচ্ছে তার মতো লোক যদি আসলে দেশের প্রত্যেকটা উপজেলায় বা জেলায় পর্যায়ে যদি যে এমপি মন্ত্রীগুলো রয়েছে সেগুলো যদি এভাবে কাজ করে যায় তাহলে কিন্তু দেশের উন্নয়ন ছাড়া কোনো সময় ক্ষতি হবে না। কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন, তিনি কিন্তু সবসময় নিঃস্বার্থভাবে কাজ করে যান। কারণ এই সমস্ত নিঃস্বার্থভাবে যদি আপনি কোনো কাজে না করেন তাহলে কিন্তু কোনো কাজেরই অগ্রগতি হবে না এবং কোনো দেশেরই উন্নয়ন হবে না। তো দর্শক শ্রোতা বিন্দু, আপনি কি ব্যারিস্টার সুমন সাহেবের যে মঙ্গল কামনা করেন কিনা, এবং ব্যারিস্টার সুমন সাহেবকে আপনার কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং চ্যানেলে হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।